2025 সালের জানুয়ারি মাস শুরু হয়ে গেল। যারা স্কুল ডিউটির জন্য বাচ্চাদের স্কুলে নিয়ে আসার জন্য ছোট গাড়ি চাচ্ছেন, টয়োটা ভিটস 2012 মডেলের গাড়ি, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। টয়োটা ভিটস 2012 মডেল, 2011 মডেল, 2010 মডেল, এই মডেলগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি পাওয়া যায়। অনেক ভিটস আছে যার সিসি থাকে 1000 সিসি, অনেক ভিটস আছে যার সিসি থাকে 1300 সিসি, এবং অনেক ভিটস আছে যার সিসি থাকে 1329 সিসি, এবং ভিটসের একেবারে হাই প্যাকেজের যে গাড়িটি তার সিসি হচ্ছে 500 সিসি। তো টয়োটা ভিটসের যে গাড়িগুলোর সিসি 1000, গাড়িগুলোর মডেল অনুযায়ী দাম অনেকটাই কম থাকে, আবার যে গাড়িগুলোর সিসি 1500 ওই গাড়িগুলোর দাম মডেল অনুযায়ী অনেকটা বেশি থাকে। টয়োটা ভিটস এই গাড়িটির সিসি হচ্ছে 1329 সিসি। 1329 সিসির ভিটস, যার সিসি 1500, তার থেকে 1300 সিসির এই গাড়িটির কিন্তু তেল খরচ কম, অর্থাৎ কম তেলে বেশি কিলোমিটার যেতে পারবেন। যার সিসি 1500 তার থেকে বেশি মাইলেজ এই গাড়িটিতে পাবেন। আবার অনেকে আছে যারা টয়োটা ভিটসের সিসি 1000 ব্যবহার করছেন, তারাও খুব ভালো মাইলেজ পাচ্ছে, এবং তাদের আবার এসি ইস্যু আছে, যেটা এসি কম্প্রেসার দুর্বল। কিন্তু যার সিসি 1500 তার যে এসি কম্প্রেসার এবং যার সিসি 1329 তার এসি কম্প্রেসার কিন্তু একই, অর্থাৎ সিসি 1500 যে ঠান্ডা হচ্ছে, সিসি 1329 এই গাড়িটির সিসি কিন্তু কম্প্রেসার যেহেতু একই ঠান্ডা হচ্ছে। কিন্তু যার সিসি 1000 তার লিটারে বেশি মাইলেজ দিচ্ছে, কিন্তু আপনার এসি পারফরমেন্স তেমন একটি বেশি পাবেন না। তো আমরা আজকের ভিডিওতে গাড়িটির ভেতরের কন্ডিশন, বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। গাড়িটি সম্পূর্ণভাবে দেখার শেষে গাড়িটির অবশ্যই দামের ব্যাপারে আলোচনা হবে। এখনো যারা আছেন, যারা আমাদের চ্যানেল বিডি কার ব্লগ, এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ গাড়ি সম্পর্কিত বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। টয়োটা ভিটস 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, সিসি 1329 সিসি। এই গাড়িটি যিনি ইউজ করতেন তিনি একজন ব্যাংকার, এবং তার বাচ্চাদের স্কুল ডিউটির জন্য এই গাড়িটি ছিল। তো যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে, এর জন্য তিনি একটি নোয়া গাড়ি ক্রয় করেছেন। নোয়া 2016 মডেলের একটি হাইব্রিড নোয়া স্কোয়ার গাড়ি ক্রয় করেছেন। তো ওই সুবাদে এই গাড়িটি আমরা পেয়েছি, যেহেতু তিনি একটু ফ্যামিলির জন্য বড় গাড়ি নিয়েছেন, তার জন্য তিনি তার ছোট গাড়িটি বিক্রি করে দিচ্ছেন। আর এই গাড়িটি যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার, স্মার্ট কার্ড আছে গাড়ির শুরু থেকে। 2012 মডেল, 2017 থেকে প্রথম এক হাতেই গাড়িটি চলছে, ফার্স্ট ইউজার, এবং তিনি নিজেই পার্সোনাল ভাবে ইউজ করেছেন। তো এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় আমি ভালো পেয়েছি। গাড়িটির হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, এবং এই গাড়িটির সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল। যদিও আমরা যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে যাই, আমরা সব সময় কিন্তু সবগুলো গ্লাস অরিজিনাল পাই না। তো এটি 2012 মডেলের গাড়ি, 2017 রেজিস্ট্রেশন, 2017 সাল থেকে চলার পরেও গাড়িটির সামনের পেছনের বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। একটি গাড়ি গ্লাস অরিজিনাল আছে কিনা যদি আপনি অবশ্যই দেখতে চান, বুঝতে চান, এখানে টয়োটা লোগোটা দেখে নেবেন, এবং জাপানের এই যে রাবার বিটগুলো ভালোভাবে দেখে, প্রত্যেকটা কোণা ভালোভাবে দেখে, বিআরটি এর সিল দেখেই আপনি বুঝতে পারবেন যে গাড়িটি গ্লাস অরিজিনাল আছে কিনা। একইভাবে আমাদের সবগুলো গ্লাস চেক করা আছে। আর এই গাড়িটি অবশ্যই যখন আমি চেক করতে গিয়েছি, গাড়িটির গ্লাস অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল পেয়েছি, এবং এই গাড়িটির সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি আমরা পাইনি। সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে আমাদের অবশ্যই সবার আগে দেখতে হবে যে গাড়িটির বডিতে কোনো ইনজুরি, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। যদিও বডিতে হালকা কিছু স্ক্র্যাচ ছিল, যেগুলো আমরা টুকিটাকি টাচ আপ করেছি। আর এই গাড়িটির কালার কিন্তু গ্রে কালার। আমরা যদি সামনে বনাটের দিকে দেখি, কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট নেই। সামনের গ্রিল নেম প্লেটটাও খুব ভালো আছে। সামনে এখানে হালকা কিছু স্ক্র্যাচ আছে, এগুলো আমাদের আর টাচ আপ করতে হয়নি, টুকিটাকি যা আছে করেছি। গাড়িটির সামনে এবং সেই ডান পাশের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, টায়ার একদম নিউ আছে। যিনি ইউজ করেছেন উনি ডানলপের টায়ার ইউজ করেছেন, ভালো আছে। রিম হচ্ছে অ্যালো রিম। গাড়িটির আমরা যদি ভেতরে দেখি, একটি গাড়ি অনেক বেশি পরিমাণে ইউজ হয়েছে নাকি কম পরিমাণে ইউজ হয়েছে,
যত্ন নিয়ে ইউজ হয়েছে নাকি রাব ইউজ হয়েছে। আমরা একটি গাড়ির ডোর প্যাড দেখলেই বুঝতে পারি ডোর প্যাড ভালো আছে কিনা, স্টিয়ারিং হুইল ভালো আছে কিনা, ফুল ড্যাশবোর্ড ভালো আছে কিনা, স্লিং ভালো আছে কিনা। এই বিষয়গুলো দেখলেই বোঝা যায় যে যিনি ইউজ করেছেন তিনি মূলত কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন। আর এই গাড়িটি কিন্তু পুশ স্টার্ট, এখানে আপনার রিমোট, পুশের রিমোট দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে পুশ বাটন। আর দেখা যায় যে অনেক গাড়ির পুশের বাটন দেখবেন যে এই কালার উঠে যায়, তো এই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি বেশি ব্যবহার করেনি বিদায় এখানে পুশের বাটনে কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং এখানে একটি নিকেল আছে, প্লাস হচ্ছে স্টিয়ারিং হুইল খুবই ভালো আছে। আর গাড়িটি রান হয়েছে মাত্র 57,621 কিলোমিটার গাড়িটি রান হয়েছে। আমি আবার একটু ফেস দেখাই দিই, অনেকেই দেখতে পারেন উনি সিটি ব্যাংকে আছে, একজন ব্যাংকার দেখতে পাচ্ছেন, উনি ফার্স্ট ইউজার, গাড়ির শুরু থেকে এখন পর্যন্ত ফার্স্ট ইউজার। আর এই গাড়িটির সকল পেপারস আপডেট আছে, একদম নিউ আপডেট করা আছে। 2025-এর জুলাই, ট্যাক্স টোকেন আছে 2025-এর জুলাই, আর ফিটনেস আছে 2026-এর জুলাই, 25-এর জুলাই এবং 26-এর জুলাই। 12 মডেল, 2012 মডেল, 2017 জুলাই রেজিস্ট্রেশন, 2017 জুলাই মাসে রেজিস্ট্রেশন হয়েছে 6 তারিখে। টয়োটা ভিটস 12 মডেলের এই গাড়িটি আমরা যার কাছ থেকে ক্রয় করেছি তিনি কিন্তু এই গাড়িটি বাচ্চাদের স্কুল ডিউটির জন্য ব্যবহার করতেন। আর আমি বলেছি যে তিনি বর্তমানে নোয়া স্কোয়ার গাড়ি নিয়েছেন বিধায় কিন্তু এই গাড়িটি তিনি বিক্রি করে দিয়েছেন। তো এখানে সে সামনের সিটে তার বেবিকে বসাতেন, আর এখানে বাচ্চা যাতে সামনে এসে না পড়ে এজন্য এখানে একটি বেবি সেফটি গার্ড আছে, সিট সেফটি গার্ড আছে। যারা আছেন বাচ্চাদের স্কুল ডিউটির জন্যই আবার ক্রয় করবেন, অবশ্যই এই সেফটি গার্ড বেবিকে এখানে সেফটি ভাবে রাখার জন্য কিন্তু ভালো কাজে দিবে। যেহেতু গাড়িটি পার্সোনাল ভাবে ইউজ হয়েছে, গাড়িটি স্টিয়ারিং হুইল, গাড়িটির ফুল ড্যাশবোর্ড কন্ডিশন, কোথাও কোনো স্পট বা স্ক্র্যাচ নেই এবং স্লিং কন্ডিশন যথেষ্ট ভালো আছে। এবং এই গাড়িটির বর্তমানে সিট কভার করা আছে, যিনি ইউজ করেছেন তিনি যে সিট কভার করেছেন ওই একইভাবে আছে, আমরা সিট কভার খুলিনি, ভালো আছে, সিট কভার কন্ডিশন ভালো আছে। এবং গাড়িটি অবশ্যই অটো গিয়ার এবং এখানে আইডল স্টপ আছে, 2012 মডেলের গাড়ি আইডল স্টপ সহ আছে। সবকিছু মিলিয়ে পার্সোনাল ভাবে ইউজের জন্য, যদি আপনি ব্যক্তিগতভাবে ইউজের জন্য বা আপনার অফিসিয়াল ভাবে ইউজের জন্য, বাচ্চাদের স্কুল ডিউটির জন্য একটি ছোট গাড়ি ক্রয় করতে চান যার সিসি 1500, তার লিটারে 11 যায়, 11 বা 12, আর এর সিসি হচ্ছে 1329, এটা লিটারে 14 থেকে 15 কিলোমিটার আমরা পাই। এরপরেও আপনি নিজে দেখে ভিজিট করে চালিয়ে চেক করে সবকিছু কন্ডিশন কি আছে সব মিলিয়ে এরপরে ফ্রেশ একটি গাড়ি আপনি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। আর গাড়িটির যে ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ভালো আছে এবং এখানে যেই মনিটর আছে, এই মনিটর গাড়ির সাথে যে মনিটরটি ছিল, জাপানের যে মনিটরটি ছিল ওই মনিটরই আছে, উনি আর কোনো কিছুই চেঞ্জ করেনি। এই গাড়িটির আমরা পেছনের 3টি সিটে আছি, আর এখানে সিট স্পেস কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন সিট স্পেস অনেক বড় আছে। আর সিট স্পেসে ফুল যদি আমি বসি তো সেক্ষেত্রে কিন্তু লেগ স্পেস ভালো আছে। আর উপরে যে স্লিং মোটামুটি হেড থেকে মোটামুটি দূরত্বে আছে। অনেকে আছে যে টয়োটা ভিটস একদম ছোট গাড়ি, বসে কোনো আরাম নেই, তাদের জন্য আমি বলবো যেই টয়োটা ভিটসের যার সিসি 1300-র উপরে আর 1300-র উপরে অর্থাৎ 1329 বা 1331 সিসি, আর যার সিসি 1500, আপনারা এই দুইটা ভিটস একটু বসে দেখেন। 1000 সিসির ভিটসটা একটু ছোট করেছে, কিন্তু 1329 সিসির ভিটস বা 1500 সিসির ভিটসের কিন্তু মোটামুটি পর্যাপ্ত স্পেস রয়েছে বসার জন্য। গাড়িটির পেছনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। গাড়িটির পেছনের যে গ্লাস সম্পূর্ণ অরিজিনাল রয়েছে, অবশ্যই আপনারা এখানে টয়োটার লোগোটি দেখে নেবেন এবং জাপানের যে সিলগুলো, স্টিকারগুলো এখনো আছে। আর এই গাড়িটির পেছনের যথেষ্ট স্পেস রয়েছে, যদিও ছোট গাড়ি হিসেবে ব্যাক স্পেস ভালো আছে, এখানে আপনার 2টা বা 3টা লাগেজ ক্যারি করতে পারবেন। এবং যে টুলসগুলো, জক হুইল লিভার, এগুলো আমরা আপনাকে অবশ্যই বুঝিয়ে দেব। গাড়িটির যে স্পেয়ার টায়ারটা রিমের সাথে বড় আছে, লং ড্রাইভে যদি কোনো মেইন টায়ার যদি আপনার পাংচার হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে টায়ারটি বড় আছে অরিজিনাল টায়ারের সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারবে। গাড়িটির পেছনের এই যে সেলাইগুলো আছে ভালোভাবে দেখে নেবেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্ট্রি নেই, জাপানের অরিজিনাল প্যাস্টিং গুলো আছে। এবং এই যে সেলাইগুলো 100% জাপানের অরিজিনাল, একদম অরিজিনাল সেলাইগুলো আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলতে কোনো কথা নেই।
ফ্রেশ একটি গাড়ি, যেহেতু বাচ্চাদের স্কুল ডিউটির জন্য ব্যবহার হয়েছে, ওইভাবে বেশি আর ব্যবহার হয়নি বা প্লাস কোথাও কোনো ইনজুরি নেই। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে। গাড়িটির পেছনের যে ব্যাকলাইট সম্পূর্ণ অরিজিনাল রয়েছে, এখানে ব্যাকলাইটের যে ফোর্ট কোড গুলো দেখবেন, আর এখানে টয়োটার যে লেখাটা আছে কিনা দেখে নেবেন, অরিজিনাল আছে। ব্যাকলাইট হেডলাইট অরিজিনাল আছে। এবং আমি যদি বাম পাশে দেখাই, এই যে টয়োটা কয়োটো এই লেখাটি আছে, অরিজিনাল হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল। আলহামদুলিল্লাহ 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে, যেহেতু পার্সোনাল ভাবে ইউজ হয়েছে, যত্ন নিয়ে ইউজ হয়েছে। গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। 1329 সিসির একটি অকটেন চালিত গাড়ি। আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব, ফ্রন্ট মার্সেল দেখব, ফ্রন্ট মার্সেল ঠিক আছে কিনা, এবং সামনের যে হেডলাইট অরিজিনাল আছে কিনা। এই যে এখানে আপনারা এই যে কয়োটো লেখাটি দেখতে পারবেন, হেডলাইট অরিজিনাল আছে কিনা, বামে এবং ডানের হেডলাইট, প্লাস হচ্ছে কোনো খুঁটি ইনজুরি আছে কিনা, এবং এই যে সেলাইগুলো ঠিক আছে কিনা। এই বিষয়গুলো দেখার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে যিনি ইউজ করেছেন তার হাতে কোনো ইনজুরি হয়েছে কিনা, এই সেলাইগুলো। এবং গাড়িটির ইঞ্জিনের যে রুমটা, ইঞ্জিন কন্ডিশন আমরা ওয়াশ করেছি এবং প্রত্যেকটা মাউন্টিং চেক করেছি, ফ্লাগ চেক করেছি, ইঞ্জিন গিয়ার আদার্স কোনো ইস্যু নেই। প্লাস হচ্ছে এখানে যে ইঞ্জিন হিটপ্রুফ কাভারটি রয়েছে, জাপান থেকে যে হিটপ্রুফ এসেছে সেই হিটপ্রুফটা আছে, এবং যে সিলগুলো ছিল প্রত্যেকটা সিল আছে, বনাটের জুড়ি সবকিছু মিলিয়ে আমি আশা করি 2012 মডেল টয়োটা ভিটস, 2017 রেজিস্ট্রেশন তেলের গাড়ি। এই গাড়িটি যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন গাড়িটি দেখার জন্য, অবশ্যই এই গাড়িটি আপনার অবশ্যই পছন্দ হয়ে যাবে। আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা ভিটস 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, সিসি 1329 তেলের গাড়ি, ফার্স্ট ইউজার, স্মার্ট কার্ড, পার্সোনাল ভাবে ইউজ করা একটি গাড়ি। বাচ্চাদের স্কুল ডিউটির জন্য ছিল, আর যারা এখন নেবেন তারা হয়তো বা পার্সোনাল ভাবে ইউজের জন্য, অফিসিয়াল ভাবে ইউজের জন্য, বা বাচ্চাদের ডিউটির জন্য, স্কুল ডিউটির জন্য। গাড়িটির এবার আমরা চলে যাব দামের ব্যাপারে। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 12 মডেল পুশ স্টার্ট 13,80,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7। শোরুমের নাম A&A কার্স। আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চেক করে চালিয়ে আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন। আমাদের এখানে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই রয়েছে।